এবার জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর বাণী জি 24 ঘন্টা। মোবাইল চুরিকে কেন্দ্র করে বিবাদ, রাস্তায় আটকে এক ব্যক্তিকে বেধড়ক মারধরে মৃত্যু। অভিযুক্তর গ্রেফতারির দাবিতে পুরুলিয়ার মফস্বল থানায় এসে বিক্ষোভ মৃতের পরিবার ও গ্রামবাসীদের। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার মফস্বল থানায়। মৃত ব্যক্তির নাম রামচন্দ্র মাহাতো, বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার বঙ্গাবাড়ি গ্রামে। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন আগে মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে বচসা হয় গ্রামেরই এক যুবকের সঙ্গে। ঘটনার পর অভিযুক্ত যুবক এবং তার পরিবারের লোকজন গত 17 এপ্রিল রামচন্দ্রকে রাস্তায় পেয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রথমে পুরুলিয়া এবং পরে ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় 20 এপ্রিল মৃত্যু হয় রামচন্দ্রের। সোমবার দেহ ময়নাতদন্তের পর পুরুলিয়া মফস্বল থানার চত্বরে নিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবার সহ গ্রামবাসীরা। পুলিশের অভিযানে উদ্ধার চোলাই সহ চোলাই তৈরির সরঞ্জাম। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফুলাটিপাড়া এলাকায় জনতা ওঁরাওয়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় 20 লিটার চোলাই মদ, 10 কেজি বাকর, 2টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি এবং 2টি অ্যালুমিনিয়ামের ফয়েল। এই সমস্ত সামগ্রী অবৈধ মদ প্রস্তুতিতে ব্যবহৃত হতো বলে মনে করছে পুলিশ। তল্লাশির সময় পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশের দাবি, জনতা ওঁরাও ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চোলাই মদ তৈরি ও স্থানীয়ভাবে বিক্রি করে আসছিল। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অনলাইনে কানের দুল অর্ডার করে প্রতারণার শিকার জলপাইগুড়ির এক যুবক। খোয়ালেন 1,06,000 টাকা। জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকার এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন বাপ্পাই সরকার নামে ওই যুবক। তিনি জানান, সবসে নামে একটি অনলাইন সংস্থা থেকে কানের দুল অর্ডার করেন তিনি। 4 সেট অর্ডার করলেও পাঠানো হয়েছে 1 সেট। ওই সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেন। পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে তার অ্যাকাউন্ট থেকে অনলাইনে 1,06,000 টাকা গায়েব করে দেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে মাথাভাঙা শহরে 1 এবং 12 নম্বর ওয়ার্ড এলাকায় বাইসনের হানা। ভোর রাতে 4টে নাগাদ বাইসনটি মানসাই নদী পেরিয়ে শহরের 12 নম্বর ওয়ার্ড এলাকায় ঢুকে পড়ে। এরপর 1 নম্বর ওয়ার্ড দুর্গাবাড়ি এলাকায় যায় এবং সেখানে বাড়ি থেকে বের হতেই বাইসনটি পরিমল দাস নামে এক ব্যক্তিকে আক্রমণ করে। তাকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার অবস্থা গুরুতর। এরপর বাইসনটি আবার নদী পেরিয়ে পাড়াডুবির দিকে চলে যায়। মাথাভাঙা বন দফতরের রেঞ্জার সুদীপ দাস জানান, বন দফতরের পক্ষ থেকে বাইসনটিকে কাবু করার চেষ্টা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।